গুনাহগারীরা, ভিক্ষুকেরা আপনার শাহী দরবারে দুইখানা গুনাহ মাক্কা ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, যেই বাজারের ব্যবসায়ীরা বণিক সমিতি আজকের মাহফিলের আয়োজন করলো, মাহফিল করার জন্য যেনারা আসলেন, মাহফিল শোনার জন্য যেনারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা প্রতি বছর এই বাজারের ব্যবসায়ী বৃন্দ মাহফিল করেন, 16তম মাহফিল। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো ভোটের জন্য মাহফিল নয়, দুনিয়ার কোনো রাজনীতির জন্য মাহফিল নয়, দুনিয়ার কোনো দল সংগঠনের জন্য মাহফিল নয়। তাদের মাহফিলটা কোরআন হাদিসের নূর দিয়া মুর্দা দিল যেন জিন্দা হয়ে যায়, কোরআন হাদিসের নূর দিয়া অন্ধকার মুর্দা সমাজ যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা এই যে 16তম তাফসীর মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে আমাদের মুর্দা দিলগুলো জিন্দা বানিয়ে দেন। রব্বুল আলামিন এই মাহফিল যারা করাচ্ছেন, এই মাহফিল যারা করছেন, এই মাহফিল যারা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনি দয়া করে তাদের সকলকে নামাজি বানিয়ে দেন। রব্বুল আলামিন হালাল পথের উপরে চলার তৌফিক দান করেন, হারাম বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম ব্যবসায়ীদের মাধ্যমে এসেছিল। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ওই জায়গায় আমি সমুদ্রের ভিতরে গেলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার 16তম বংশধর গভীর সাগরের ভিতরে ওই জায়গায় তাদের আস্তানা দেখলাম, ইতিহাস পড়লাম, অবাক হয়ে গেলাম। এই ব্যবসার উদ্দেশ্যে মুসলমানেরা বিভিন্ন জায়গায় গিয়েছে, শুধু ব্যবসা করে নাই, সাথে সাথে কালেমার দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের কাজ করেছে। আল্লাহ আজকে মালয়েশিয়া আলোকিত যাদের জন্য হয়েছে, মালয়েশিয়ার মানুষ, থাইল্যান্ডের মানুষ, চীনের মানুষ যাদের কারণে ইসলাম গ্রহণ করেছে, এই বাংলাদেশে আল্লাহ চট্টগ্রামের মাধ্যমে ইসলাম বাংলাদেশে প্রবেশ করে। আল্লাহ ওই জায়গায় ব্যবসায়ীরা, বণিকেরা জাহাজ নিয়ে এসেছে, ব্যবসার সাথে সাথে কালেমার দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ এই সাগর দিঘি বাজারের জন্য, বণিক সমিতিদের জন্য দোয়া করি। আল্লাহ তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, প্রতি বছর তোমার বান্দাদেরকে কোরআন শোনানোর জন্য, প্রতি বছর তোমার বান্দাদেরকে কোরআন হাদিস শোনানোর জন্য তারা দাওয়াতের একটা মাধ্যম এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই পর্যন্ত যত তাফসীর হয়েছে ওগুলি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আমার বাজারের ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হযরত ওমর ফারুকের মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো, আল্লাহ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম বুখারীর মতো, আল্লাহ যারা ব্যবসা করতেন, ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করতেন, আয় আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে বারাকা দাও। আল্লাহ তাদের পরিবার পরিজনদেরকে আসমানি গজব, জমিনি গজব, জিন শয়তান, মানুষ শয়তান, কুচক্রী, কুমন্ত্রণাদায়ী থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা আগুনের বালা, পানির বালা, হাওয়াই বালা, যান্ত্রিক বালা থেকে এই বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে তুমি হেফাজত করো। আপনারা আমার সাথে সকলে একটা ছোট্ট আয়াত, খুব কার্যকরী, আমি অনেক পরীক্ষা করে দেখেছি, খুব কার্যকরী, আমার সাথে পড়েন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। আল্লাহ তার সন্তান
বানিয়ামিনের জন্য তিনি একটা দোয়া করলেন। দোয়াটা ছোট্ট একটা দোয়া, কিন্তু কারেন্টের মতো কাজ করে। আল্লাহ তুমি এই দোয়াটা পছন্দ করে কোরআন শরীফের ভিতরে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, সাগর দিঘি বাজার ব্যবসায়ীদের জন্য মাবুদ, মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে আল্লাহ আপনার দরবারে এই ব্যবসায়ী ভাইদের জন্য ঠিক আমি গুনাহগার ওই দোয়াটা করছি যে দোয়াটা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বনিয়ামিনের জন্য করেছিলেন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আল্লাহ বাজারে ব্যবসায়ী ভাইদেরকে বারাকা দাও, যারা দূরের থেকে শুনতে এসেছেন বারাকা দাও। আয় আল্লাহ, কত কাফের বেদিন আপনার হাবিবকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আপনার নবীকে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, আপনার কাছে নিবেদন করি তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা নসিব করে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই বাজারের প্রত্যেক ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানিয়ে দেন, নামাজের মোহাব্বত কলিজার মধ্যে দিয়ে দেন। আয় আল্লাহ, নামাজের মোহাব্বত কলিজার মধ্যে পৌঁছায় দেন, নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন। বাজার খোলা থাকবে, বাজার খোলা থাকবে, ব্যবসায়ী ভাইরা মসজিদে ঢুকে যাবে, আযান শুনে পাগলের মতো মসজিদে চলে যাবে, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদা দেবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বাজারে ব্যবসায়ীরা ব্যবসায় ঢুকে যাবে, কোনো ব্যবসায়ীর ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, কোনো মানুষের দ্বারা, কোনো পশু পাখি প্রাণীর দ্বারা ক্ষতি হবে না। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার জিম্মাদার আপনি হয়ে যান। যারা অসুস্থ সুস্থতা নসিব করেন, শেফায়ে আজেলা কামেলা দান করেন। যারা রুগ্ন, রোগ থেকে আপনি মুক্ত করে দেন। অভাবগ্রস্ত যারা আছে, অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ, বণিক সমিতির সহসভাপতি জুয়েল সাহেব, তার বাবা তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা, জীবিত অথবা মৃত সব বাবা মার জন্য আপনার কাছে ফরিয়াদ করি। আপনারা সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার প্রধান বিচারপতি যদি কাউকে শিখায় দেয়, তুমি আমার কাছে এইভাবে আবেদন করবে, তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করবে, আমি এই মামলা থেকে তোমাকে খালাস দিয়ে দেব, জামিন দিয়ে দেব। আয় আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন, আপনি কোরআনুল কারীমে শিখায় দিয়েছেন, তোমাদের আব্বা আম্মা গুনাহগার হোক, তোমাদের আব্বা আম্মা পাপী হোক, আমার কাছে তোমরা দরখাস্ত করো, আমি আহকামুল হাকিমিন। যে বাবা কবরে জাহান্নামের আগুন আছে, যে মায়ের কবরে জাহান্নামের আগুন আছে, যে বাবা অসুস্থতা রুগ্নতার ভিতরে আছে, আমি আল্লাহ তাআলা ওই বাবা মাকে মাফ করে দেব, শেফায়ে আজেলা কামেলা দেব। আয় আল্লাহ, আপনার শেখানোর দরখাস্ত আপনার ভাষা দিয়ে আপনার কাছে ফরিয়াদ করি, দরখাস্ত করি, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, কারো বাবা আম গাছের নিচে, জাম গাছের নিচে, পুকুর পাড়ে, কবরস্থানে শুয়ে আছে, জানি না কেমন আছে। এই দুনিয়ায় হাজার মাইল দূরের খবর পাওয়া যায়। এই দুনিয়ায় কোন জেলখানায় বন্দী হলে
তার সাথে দেখা হয়, ফাঁসির আসামিকেও তার সঙ্গে দেখা হয়, কথা বলার সুযোগ হয়। রব্বুল আলামিন আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আহারে কবর এত মুসিবতের জায়গা, যেই জায়গায় টেলিফোন করা যায় না, যেই জায়গায় চিঠি পাঠানো যায় না, যেই জায়গার কবর দেশের কোনো খবর নেওয়া যায় না। রব্বুল আলামিন আমাদের আপনজন অন্ধকার কবরে যারা আছে, আল্লাহ দয়া করে আপনজনদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের যার যখন মৃত্যু আসবে, মৃত্যুর আগে ঈমানের হালাতের উপরে রাখিয়েন, ঈমানের হালাতের উপরে রাখিয়েন, আমাদেরকে পড়ায় দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটু আসলে অসুস্থতার